পোলাওর সহজ রান্নার একটা রেসিপি নিয়ে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সিম্পল বাসায় থাকার উপকরণ দিয়ে সহজ একটা পোলাও রেসিপি। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি কুচি করে ভাজা ভাজা করে নিচ্ছি তেলের ভিতর, সাথে কয়েকটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। তো ভালো করে আগে যে পাতিলটাতে আমি রান্না করব সেটা গরম করে নিয়েছি। এরপরে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচিটা একটু যখন ব্রাউন হয়ে আসছে, এখানে আমি সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা একটু ভাজা ভাজা করে নিব। এরপর কিন্তু আমরা রান্নাটি স্টার্ট করব। পোলাওর চালটা কিন্তু আমি আগেই ধুয়ে একটা জালির ভিতর ঝরিয়ে রেখেছিলাম, তো আপনারাও কিন্তু চাইলে একটা সুন্দর করে ঝুড়ির ভিতর মানে জালির ভিতরে ঝরিয়ে রাখতে পারেন। তো আমিও সেভাবে করে রেখেছি। এখন আমি এই যে এখানে দেখছেন মশলাগুলো ভালো করে ভেজে নেব। তো এখানে সিম্পল উপকরণ দিয়ে ভাজছি। তো ভেজে ভালো করে যখন দেখবেন একটা কাঁচা গন্ধগুলো চলে গিয়েছে আদা রসুন বাটার, তো তখনই ভাববেন আপনার এটা হয়ে গেছে। অনেকেই তো পোলাও রান্না করতে পারেন জানি সেটা, তারপরও যারা পারেন না একদম নতুন তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি। আশা করছি এভাবে রান্না করলে আপনার পোলাও একদম পারফেক্ট হবে। তো আমি কিন্তু আগেই পোলাওর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে এই তেলের ভিতরে ভেজে নিব, মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। ভালো করে আপনি ভেজে, এটা আসলে ভাজা করে তারপর রান্না করব আর কি। পোলাও তো অনেকভাবেই রান্না করা যায়, তো আজকে আমি চালটা ভেজে যেভাবে রান্না করতে হয় সেইভাবেই রান্নাটা করছি। তো ভালো করে চালটা মিক্সড করে আমি ভেজে নিচ্ছি। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে চালের পানিটা আসলে আগে আমিও পারতাম না, তো আমি আমার মার কাছ থেকে শিখে নিয়েছি যেটা সহজ একদম একটা মাপ আছে। সেটা হচ্ছে যে আপনারা যদি 1 কেজি চাল রান্না করেন সেক্ষেত্রে 1.5 কেজি পানি দিবেন। তো ঠিক এইভাবে যদি আপনারা প্রতিটা কেজির সাথে পানির মাপটা অ্যাডজাস্ট করে নেন তাহলেই কিন্তু আপনাদের পোলাওটা একদম পারফেক্ট আর ঝরঝরে হবে। তো আমি আসলে ঠিক এইভাবে মেপে রান্না করি সব সময়। যতটুক চাল দেই 1 কেজি 2 কেজি, তো ওইভাবে ঠিক 1 কেজির সাথে যদি 1.5 কেজি পানি হয় সেম ভাবে বাড়াতে থাকি এভাবেই পানিটাকে। তো এইভাবে হিসাব করে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়, পারফেক্ট থাকে, পোলাওর চালটা ঝরঝরে হয়। আসলে অনেক আছে আবার অনুমান করে পানি দিয়েও রান্না করতে পারে, তো আমি আসলে ওইভাবে রান্না করি না। আমি এই যে মেপে চালটার সাথে পানিটা হিসাব করে মেপেই তারপর রান্নাটা করছি। তো এখানে আমি 1 কেজি চালই রান্না করছি আর এটার জন্য 1.5 কেজি পানি দিয়ে দিলাম। তো ভালো করে মিক্সড করে দিব যেন এখানে কোনো চালটা দলা দলা না হয়ে থাকে, একসাথে না থাকে। সবগুলো ভালো করে মিক্সড করে দিয়েছি। তো সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এরপর মিক্সড করে আপনারা এখন তো হয়ে গেল, প্রায় ঢেকে দিলাম। ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখলাম আমার প্রায় রান্নাটা কিন্তু দেখুন অলমোস্ট ডান হয়ে গিয়েছে। জাস্ট অল্প অল্প একটু বাকি আছে। তো এটা কিন্তু একদম ঢিম আছে রেখে দিলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু পানি হালকা দেখা যাচ্ছে, তো এটাও কিন্তু শুকে যাবে, তখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনারা কে কে কোথা থেকে দেখছেন এবং আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল।